রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটি সুন্দর ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকে দেখো বিছানা পরিষ্কার করা দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আগে বিছানাটা পরিষ্কার করব। কারণ বিছানাটা আগে পরিষ্কার করতে হবে, আর এই বিছানাটা পরিষ্কার করে এখানে কিন্তু শান পড়তে বসবে। তো সেই জন্য আগে এই যে বিছানাটা পরিষ্কার করতেছি। আর কি বলো তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানাটা যদি পরিষ্কার না করা হয় না, বিছানাটা দেখতে একদম ভালো লাগে না। মানে ঘরে ঢুকলেই তো প্রথমেই বিছানাটাই চোখে পড়ে, আর বিছানাটা যদি পরিষ্কার না থাকে না, সত্যি খুব খারাপ লাগে। কেমন জানি একটা লাগে, মনে হচ্ছে কত নোংরা, কত অপরিষ্কার ঘরটা। তো সেই জন্য আগে কিন্তু বেডরুমের বিছানাটাই পরিষ্কার করতে হয়। বিশেষ করে মশারি যদি তোলা না হয় আরও খারাপ লাগে। তো মশারিটা তুললাম, আর বিছানাটা পরিষ্কার করতে কম সময় লাগে বলো তোমরা? অনেকটা সময় লাগে বিছানা পরিষ্কার করতে। মশারি তোলো, বালিশপত্র গুছিয়ে রাখো, বিছানা ঝাড়ো, তারপর এই যে দেখো টেবিলটা রেডি করে দিলাম। বাবু এখন ব্রাশ করবে, ব্রাশ করে এসে পড়তে বসবে। আর এদিকে কি করেছে বরমশাই জানো? বরমশাই আজকে বাইরেটা ঝাড় দিয়ে, মানে গাড়িটা বের করে বারান্দাটা ঝাড় দিয়ে বারান্দাটা কিন্তু জল দিয়ে ধুয়ে দিয়েছে। তো আমার কাজটা করে দিয়েছে, আমি তো হাঁটতে গিয়েছিলাম, আর এদিকে সেই কাজটা করেছে। আর তারপরে আমি এসে দেখো বিছানাটা পরিষ্কার করে তারপরে এই যে চলে আসলাম বাগান বাড়িতে। আমাদের এই যে কলের পাড়টা, এই কলের পাড়টা পরিষ্কার করতে আসলাম। তো দুদিন পর পর কিন্তু কলের পাড়টাও ঝাড় দিতে হয়। আর কলের পাড়টা যদি পরিষ্কার না রাখি না, তাহলে কিন্তু ঘাস হবে, জঙ্গল হবে। তো এই যে কলের পাড় পরিষ্কার করা হয়ে গেল, ঝাড় দিয়ে তারপরে স্নান করলাম। স্নান করে চলে আসলাম রান্নাঘরে। তো এখন আগে প্রথমে ভাতটা বসিয়ে দেবো। তো আজকেও কিন্তু আমি রাইস কুকারে ভাতটা বসাবো। তো আজকেও কিন্তু এই যে মোটা চালটা দেখছো তোমরা, আমাদের রেশনের চাল। তো আমরা কি করি, তো চালের তো বস্তা কিনে নিয়ে আসি। তো দুটো চালেই কিন্তু মিক্স করে রান্না করি। একদিন হয়তো সরু চালটা রান্না করলাম, আর হয়তো একদিন রেশনের চালটা রান্না করলাম। তো আজকে দেখো রেশনের চালটা রান্না করব। তো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পাঁপড় ভাজা করলাম, আর এদিকে পটল কেটে নিয়েছি, তো পটল ভাজা। আর আজকে হলো জন্মাষ্টমী, তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি। তো শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদেরকে। আর আজকে হলো মঙ্গলবার, তো সোমবারে জন্মাষ্টমী তোমরা সবাই জানো। তো দুদিন জন্মাষ্টমী, সোমবারও অনেকে করেছে, তো মঙ্গলবারও অনেকে করবে। তো আজকে আমি জন্মাষ্টমী পালন করব, মানে আজকে কিন্তু জন্মাষ্টমীর আমি উপবাস করব। তো প্রতি বছরে করি, মানে 2-3 বার থেকে করতেছি। তো অন্য দিনগুলোতে তো উপবাস থাকি না, কিন্তু এই জন্মাষ্টমীটাতে আমি কিন্তু উপবাস করি। তো প্রতিবারের মতো এবারও ভগবানের আশীর্বাদে আর ভালোবাসায় কিন্তু উপোস করার চেষ্টা করছি, মানে উপোস থাকবো আজকে সারাদিন। তো দেখো এদিকে কিন্তু রান্নাটা আমার হয়ে গেল, আর সেই জন্য আজকে নিরামিষ রান্না করলাম, আর সয়াবিন তরকারি করলাম, আর পটল ভাজা আর পাঁপড় ভাজা। কারণ শুধু বড়মশাই খাবে আর ছেলে খাবে, আর আমি তো খাবো না সারাদিনে। তো দেখো রান্না তাড়াতাড়ি করে শেষ করলাম। আর আজকে তো অনেক সকাল সকাল উঠেছি, উপোস থাকতে হবে, তো সব কাজগুলো আজকে সকাল সকাল সেরে নিচ্ছি। কারণ বেশিক্ষণ উপোস করে থাকার পর শরীরটা তো খারাপ হবেই। তো তখন কিন্তু আর কাজ করতে পারবো না, তো সেই জন্য সকাল সকাল কাজগুলো সারতেছি। তো এখন পুজো দেব। দেখো আমাদের গোলাপ গাছটা এত বড় হয়েছে, আর গোলাপ গাছে এত গোলাপ হয়েছে কি বলবো। আর গোলাপগুলো দেখতে খুবই সুন্দর। আর গোলাপ গাছের গোড়ায় দেখো সুন্দর একটা ফুলের গাছ লাগিয়েছি। তো আজকে দেখো অনেক কয়েকটা জবা ফুল হয়েছে, দেখো 3টে বড় বড় জবা হয়েছে। তো জবা ফুলটা তুললাম, আর এদিকে কিন্তু গোলাপ ফুল হয়েছে আমাদের গাছে। তো প্রতি বছরে কিন্তু এই জন্মাষ্টমীর সময় আমাদের গাছে অনেক গোলাপ থাকে, তো এবারও হয়েছে, এবার একটু কম হয়েছে। তো একটা গোলাপ ছিললাম আর একটা রেখে দিলাম। আর দেখো এদিকে ছেলে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। তো আজকে ওদের স্কুল খোলা, তো সোমবার স্কুলটা বন্ধ ছিল, কিন্তু আজকে তো আর খোলা নেই। আর এমনিতেও পরীক্ষা হচ্ছে এখন। তো ছেলে দেখো এখন স্কুলের জন্য বেরিয়ে গেল, আর এদিকে আমি এখন পুজোটা সেরে নেব। আর রান্নাবাড়ি তো হয়ে গেছে, তো আমার কিন্তু কাজ বেশিরভাগই হয়ে গেল। তো এখন পুজোটা সেরে নেব। আর বরমশাই দেখো ছেলেকে দিয়ে এসে দোকানে গেছে, দোকান থেকে একটু সন্দেশ নিয়ে আসলো। তো আজকে হলো জন্মাষ্টমী, তো ঠাকুরকে তো একটু ভালো কিছু দিতে হবে তাই না? সেই জন্য বললাম যে একটু সন্দেশ নিয়ে আসো। তো অল্প কয়েকটা সন্দেশ নিয়ে আসলো। তো এখন এই সকাল সকাল পুজোটা সেরে নেব। তো
বন্ধুরা পুজোটাও দেওয়া হয়ে গেল, আর এদিকে দেখো বরমশাই এখনও স্নান করেনি, তো ও সব ওই গাছগুলোতে জল দিচ্ছে। আর প্রতিদিন না এই গাছগুলোতে কিন্তু জল দিতে হয়, না হলে কিন্তু গাছগুলো মরে যাবে। এত রৌদ্র হচ্ছে এখন, তো গাছগুলোতে প্রতিদিন 2বার করে জল দিতে হয়। তো গাছগুলোতে জল তো বরমশাই বেশিরভাগ দেয়, আমি কম দিই। আর এদিকে দেখো বাজার থেকে তারপরে আমার জন্য নিয়ে আসলো কয়েক রকমের ফল, আপেল নিয়ে আসলো, নাশপাতি, কলা, আর নিয়ে এসেছে দেখো একটা জুস। তো আমি সারাদিন না খেয়ে থাকবো, উপোস করে থাকবো, আমি কিছু খাবো না, তো সেই জন্য কিন্তু বরমশাই এগুলো নিয়ে এসে দিল আমাকে। তো 14 বছর সংসার করার পরেও আমি অনেক কিছুতে অযোগ্য, এটাই কিন্তু প্রমাণিত হলো। তো দেখো সবাই কিন্তু সবটা পারে না, সংসার কিন্তু সবাই করে, কিন্তু সবাই কি সব কাজ পারে বলো? আর কি বলো তো, মানুষের কিন্তু শেখার শেষ নেই। মানুষ কিন্তু সারা জীবন যত বয়স হোক, বুড়ো হোক, তবু কিন্তু মানুষের অনেক কিছু শিখতে হয়। তো শেখার কিন্তু শেষ নেই, আর শেখার কিন্তু কোনো বয়স নেই। তো 14 বছর মাত্র আমি সংসার করলাম, তো 14 বছরেও আমি অনেক কিছু শিখতে পারিনি, আবার কিছু হয়তো শিখতে পেরেছি। তো সবটাই যে আমি শিখতে পারবো সেটা কিন্তু না। তো যাই হোক, আমি অনেক কিছু জানি না, অল্প কিছু হয়তো জানি। সংসার তো সবাই করে, তাই না? সংসার কিন্তু সবাই করে, যেমন তেমন করে করলেও কিন্তু সংসার করে পার করে দেয় দিনগুলো। তো যাই হোক, আমিও সেইভাবে সাধারণভাবে সংসার করে দিনগুলো পার করতেছি। অনেক কিছু আমি জানি না, অসাধারণ কিছু আমি করতে পারি না। তো সেই জন্যে আমি নিজেকে ভাবি যে আমি অনেক কিছু জানি না, আর সেই জন্য কিন্তু আমি অনেক কিছুর অযোগ্য। আর কি বলতো, আমি কিন্তু স্বীকার করি, তো আমি অনেক কিছুই জানি না। অনেকে আছে, অনেকের মধ্যে এমন এমন প্রতিভা আছে, তারা সব দিক দিয়েই কিন্তু এক্সপার্ট। মানে একটা ট্যালেন্ট না, অনেক রকমের ট্যালেন্ট থাকে। তো সবার তো সেই জিনিসগুলো থাকে না, তাই না? আর অনেকেই দেখবে সংসার করার পাশাপাশি অনেক কিছুই করে, অনেক কিছুই জানে। তো যাই হোক, আমি শুধু সংসার করতেছি, সংসারের কাজকর্ম নিয়ে আছি, সিম্পল একটা লাইফস্টাইল যাপন করতেছি। আর আমার কি বলতো, একদম সাধারণ জীবনযাপন ভালো লাগে। সব সময় হেসে আনন্দ করে, মানে সাধারণভাবে জীবন কাটানোই কিন্তু আমার ভালো লাগে। তার পাশাপাশি যতটুকু আমি করতে পারি ততটুকুই করার চেষ্টা করি। আর কি বলতো, জোর করে তো আর ট্যালেন্ট নিয়ে আসা যায় না, বা জোর করেও কিন্তু অনেক কিছু মানুষ যে করে সেটাও কিন্তু আমি করতে পারবো না। তো যাই হোক, আমার মধ্যে যতটুকু আছে ততটুকুই আমি শেয়ার করি, বা ততটুকুই করার চেষ্টা করি। তো বন্ধুরা দেখো, এখন রাত্রিবেলা, আর এখন অনেক রাত্রি হয়েছে। আর দেখো আমি শাড়ি পরে একদম সেজে গুজে রেডি হলাম। তো বেশি কিছু সাজগোজ করিনি, আর শাড়ি পরেছি, আর এমন একটা জায়গায় যাচ্ছি। তো দেখো এখন বাজে 11টা 10 রাত্রি। তো এমন একটা জায়গায় বলতে দেখো, আজকে তো জন্মাষ্টমী, তো ঠাকুরের জন্য, ভগবানের জন্য উপোস করেছি। তো ভগবানের কাছে তো একটু আসতেই হবে, তাই না? সারা দিন সারা বছর তো সংসার নিয়েই থাকি। তো আজকে যার জন্য এই উপোসটা করেছি, তার সঙ্গে তো আমার একটু দেখা করতে হবে, তাই না? তো এখন বাজে 11:30, চলে এসেছি এই যে আমাদের পাশের বাড়ি গীতাদির বাড়িতে। আর ওদের বাড়িতে গোপাল আছে, আর রাত্রি 12টার সময় দেখো গোপালের কিন্তু স্নান করানো হচ্ছে। তো সবাই এসেছে এখানে, কিন্তু একটু গীতা পাঠও হলো, তারপরে একটু নাম কীর্তন হলো। তো অনেক আগেই শুরু হয়েছে। তো ছেলের যেহেতু পরীক্ষা, পড়াশুনো করতেছিল, সেই জন্য আমি অনেকটা দেরি করে আসলাম। তো এখানে দেখো গোপালকে কিন্তু এখন স্নান করানো হচ্ছে। তো সেই জন্য এখানে এসেছি। আর এখান থেকে কিন্তু এখন এই যে গোপালকে স্নান করানো শেষ হলো, তারপরে কিন্তু এই যে দেখো গোপালকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। আর আজকে হলো গোপালের জন্মদিন, তাই না? গোপাল একটু সাজুগুজু করবে না, তাই কি হয়? তো গোপালকে দেখো স্নান করিয়ে দিয়ে, সাজুগুজু করিয়ে, তারপরে দেখো সিংহাসনে বসানো হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেলবেলা, আর চলে এসেছি প্রসাদ খেতে। তো গোপালের ভোগ হয়েছে, সেখানে এসেছি প্রসাদ খেতে। তো আগের দিন তো গোপালের স্নান হলো, তো পরের দিন হয়েছে গোপালের ভোগ। তো সেখানে এসেছি। আর কি বলতো, আমাদের বাড়িতে তো গোপাল নেই, আমাদের বাড়িতে তো কোনো কিছু হয়নি। তো আমি তো এমনি শুধু ঠাকুরকে পুজো দিয়েছি। তো গোপালের ভোগ হয়েছে এই যে গীতাদির বাড়িতে। আর গীতাদি সকাল থেকে গোপালের জন্য অনেক কিছু রান্না করেছে। তো দেখো এখানে সবাই মিলে প্রসাদ খেলাম। তারপরে দেখো এদিকে একটা চলে এসেছে আমার পার্সেল। তো পার্সেলটা অর্ডার দিয়েছি, কিন্তু ভুলেই গেছি কি দিয়েছি। তো এখানে দিয়েছি একটা ছেলের জন্য হেলথ ড্রিঙ্কস, মানে খাওয়ার বাচ্চাদের। তো সেটা কিন্তু এসেছে, হঠাৎ করে চলে আসলো, খেতে বসেছি, এদিকে ফোনটাও চলে এসেছে। তো দেখে নিতে হবে। আর এটা অনলাইন থেকে যেহেতু নিয়েছি, তো ভেতরে ঠিকঠাক আছে কিনা সেটা সঙ্গে সঙ্গে খুলে দেখছি। তো দেখো এই যে ড্রিঙ্কটা দিয়েছি, এটা বাচ্চাদের। তো ছেলের জন্য দিয়েছি, একটা খেয়েছে, আর একটা অর্ডার করেছি। তো খুলে দেখলাম, দেখো সবই ঠিকঠাক আছে, এখন শুধু ডেটটা দেখে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখার পরে কিন্তু একটা লাইক করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।